নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমি নিয়ে এসেছি দুটো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো আজকে করব হচ্ছে নান পরোটা আর হচ্ছে কাবলি চানা। তো চলো আমি কেমনভাবে করি তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো তার জন্য দেখো, আমি কাবলি চানাতে অনেকে দাও আলু, অনেকে দাও না। আমি একটা আলু দিয়ে কাবলি ছোলাটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, রেখে এই রান্নাটা করছি। আর এখন দেখো আমি 6-7টা সিটি দিয়ে দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এমনভাবে সেদ্ধ করবে আবার খুব একটা গলে না যায়। তো চলো এবার রান্নাটা করি। তো তোমরা তার জন্য কী কী নিয়েছি দেখো। আমি নিয়েছি একটু কারি পাতা, পেঁয়াজ, আছে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আর আমি একটু ফ্রিজে মাংস ছিল, তো সেই মাংসটা ছোটো ছোটো কিমা করে কেটে নিয়েছি একটা ডিম, জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। আর নিয়েছি আদা আর রসুন বাটা। তো দেখো এবার তেল নিয়েছি, আর আমি এটা সাদা তেলে করছি, আর তোমরা সরষের তেলেই করবে। এবার দেখো এই যে যত গোটা ফোড়নগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে দেওয়ার পর এবার দেখো একটু কারি পাতাগুলো দিয়ে দেব। দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা লাল লাল করে একটু ভেজে নেব। দেখো মোটামুটি দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। এবার দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, গরম মশলা, সেসব একটু গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার মাংসগুলো ভালো করে কষে নেব। এবার চাপা দিয়ে তোমরা একটু ভালো করে কষে নেবে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়। বন্ধুরা দেখো অনেকটাই তেল ছেড়ে এসেছে মোটামুটি। আর আমার একটু দেরি হয়েছে, কারণ আমি যদি মাংসটা আগে থেকে একটু লেবু কি ভিনিগার দিয়ে যদি আমি মাখিয়ে রাখতাম তাহলে হয়তো আর একটু তাড়াতাড়ি হয়ে যেত। আমি যেহেতু রেখেছিলাম না, তো একটু আমার দেরি হচ্ছিল। তা তোমরা একটু লেবু দিয়ে মাখিয়ে রাখলে খুব তাড়াতাড়ি মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। তো চলো আমার ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে। তো এই যে আলু আর এই যে চানাটা, এবার সেদ্ধ করা যে চানা আর আলুটা এবার দিয়ে দিলাম। আর তার আগে প্রেশার কুকারেতে আলুগুলো ভালো করে একটু ঘেটে নিয়েছিলাম। এরকম ভালোভাবে মোটামুটি কষা হয়ে গেছে আমার। এর মধ্যে এই যে ডিমটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিলাম, আমার যাতে একটু টেস্টটা ভালো হয়। তোমরা দিয়েও দেখতে পারো, অনেকে হয়তো জানো না। তো এই ডিমটা দিয়ে একটু কষতে হবে ভালো করে। তারপর দেখো আর ভালো টেস্ট হয় এই ডিমটা দিলে। অনেকে আবার পছন্দ করো না যে ডিম দেওয়া, তো যারা ডিম দেওয়া পছন্দ করো না তাহলে নাও দিতে পারো।
চলো বন্ধুরা দেখো, অন্যদিকে আমি গরম জল করে রেখেছি, তো গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্নাটা করতে হবে। দেখো এবার দেখো, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে হচ্ছে এই যে ভালোভাবে ফুটে এসেছে, এখন ধনে পাতাগুলো দিয়ে দিলাম। আর তোমরা চাইলে একটু মানে যদি রঙটা চাও, তো আমরা যেহেতু কালারটা অতটা বাড়িতে পছন্দ করে না, তো কালার আমি বেশি দিইনি, তো তোমরা চাইলে একটু কাশ্মীরি রেড চিলিটা বেশি করে দিতে পারো। তো দেখো আমার রেডি হয়ে গেছে। আর বন্ধুরা দেখতেই পেলে আমার চানাটা হয়ে গেছে। তো এবার আমি করে নেব নান পরোটাটা। অ্যাকচুয়ালি এটা পরোটাও করতে পারো, আর যারা পরোটা পছন্দ করো না তারা রুটিও করতে পারো। তো গরম জল করে ইস্টটা ভিজিয়ে রাখলাম। দেখো কিছুটা গরম জলে 1 চামচের মতো ইস্টটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এবার দেখো ওতেই ময়দা নিয়ে নিয়েছি। এবার বাড়ির মেম্বার অনুযায়ী তোমরা কম বেশি করে নেবে। আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ, 50 গ্রামের মতন গুঁড়ো দিয়েছিলাম, একটু নুন দিয়েছি, চিনি, আর এই দেখো একটু সাদা তেল দিয়ে দিয়েছি ময়নটা দেওয়ার জন্য। আর দিয়ে দিলাম একটু টক দই, 100 গ্রাম মানে 50 গ্রামের মতন টক দই দিয়ে ভালো করে এটা মেখে নেব। আর বন্ধুরা অল্প অল্প জল দিয়ে তোমরা ময়দাটা ভালো করে মেখে নেবে। দেখো ভালোভাবে রোলে ভালো করে মাখতে হবে। মেখে এবার হাতে একটু মানে তেল দিয়ে ভালো করে মাখিয়ে এবার ঢাকা দিয়ে আমরা রেখে দেবো কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য রেখে দেবো, যেহেতু এখন গরমকাল, আর শীতকাল হলে তোমরা 1 ঘন্টা রাখতে হবে। আর দেখো আর ফুলে কতটা মানে ফুলে গেছে, তো আমার আধ ঘন্টা রাখার ফলেতেই এবার দেখো ভালো করে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এবার লেচিগুলো আমি কেটে নিয়েছি আমার মতো করে। তো যেহেতু পরোটা করব, একটু বড় বড় করেই লেচিটা করেছি। আর তোমরা কিন্তু এরমভাবে রুটিও করে খেতে পারো, তো রুটিটাও খুব সুন্দর লাগবে। আর আমাদের আজ বাড়িতে যেহেতু পরোটা খাবে বলেছে, তো পরোটাই করেছে। তো দেখো এবার ভালো করে মেখে আর ভালো করে বেলে নেব। দেখো আর আমি শুকনো ময়দা ছড়িয়ে এটা মেলে নেব। আর এইটা হচ্ছে তেল দিয়ে বেললে হবে না, এটা ময়দা দিয়েই বেলতে হবে, তবে তোমার পরোটার ভাজার টাইমটাতে ভাজাটা ভালো হবে। আর দেখো এই যে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট একটু সেঁকে নিতে হবে। নিয়ে এবার তেল দিয়ে দেবো। আর আমি এখানে অল্প অল্প করেই তেল ইউজ করছি, তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এবার সব বন্ধুরা এরমভাবে বেলে আর এরমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই তোমার আর ভেজে দেখবে খুব নরম হবে। এরকমভাবে সমস্ত লেচিগুলো ভালো করে পরোটাগুলো ভেজে নেব।
আর বন্ধুরা দেখো আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর মানে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি আর প্রচুর পরোটাগুলো নরমও হয়েছে। তো চলো গরম গরম এবার খাওয়ার পালা। দেখো এবার নিয়েছি, তো এবার তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। একটুখানি মানে আস্তে করে একটু টানলেই তোমার হাতে চলে আসছে পরোটা, এত সুন্দর নরম হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে করে দেখো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।